হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নিজের ফটো দিয়ে আপনারা একটি লিরিক্স ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনাল। এমন একটি ভিডিও আপনারা যদি ভিডিও এডিটিং করে আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তাহলে হয়তো ভাইরাল হওয়ার বেশিরভাগই সম্ভাবনা থাকে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করার আগে আমাদের মোবাইলের প্লে স্টোর থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেব। আপনার যেখান থেকে পারেন ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি আমার সুবিধার জন্য। আমি আপনাদেরকে ক্যাপকাটে নিয়ে যাব। চলুন দেখা যাক কীভাবে ভিডিও তৈরি করা হয়। সবার প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে বা পিন্টারেস্ট অ্যাপ থেকে বা গুগল ক্রোম থেকে আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটি জায়গা থেকে ডাউনলোড করে নিয়েছি, আমি এটা পিন্টারেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়েছি। চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লেগেছে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 69 দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 69। ইউটিউবের জন্য আমি ভিডিও তৈরি করব। এটার যে পাশে যে ক্যাপকাট লোগোটা আছে এটাকে ডিলিট করে দেবো। এটাকে আমরা একটু ভিডিওটা লং করে দেবো, মানে কত সেকেন্ডের ভিডিও বানাবেন, কত মিনিটের ভিডিও বানাবেন সেটা আপনি করে দেবেন। আমি বানাবো, আমার ভিডিওটা তৈরি করতে যা সময় লাগে আপনারা তাই দেখবেন। আমি একটু বেশি করে নিলাম আর কি। চলুন শুরু করা যাক, দেখি কীভাবে তৈরি করা যায়। ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা একটু ইউটিউব সাইজে করে নেবেন। এটাকে এরকম 2 আঙ্গুলে ধরে এরকম করে একটু জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপরে এই ফটোটার একটু লাইট আমরা কমিয়ে দেব। এটা লাইট একটু কমিয়ে দিলে, অপাসিটি কমিয়ে দিলে একটু ভালো দেখা যাবে। এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব। স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। শার্পনেস একটু বাড়িয়ে দিলাম। বাকিটা আমরা একটু দেখি কালার গ্রেডিং করে কি করা যায়। একটু কালার করলাম, আর একটু দেখি। ওফ, ভালোই লাগতেছে। তারপর এটাকে এদিকে আমরা টেনে, ডান পাশে টেনে ভিগনেট এটাতে ক্লিক করবেন। করার পর এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দেবেন, 30 করে দেবেন। তারপর আমরা কি করব, আমরা সুন্দর একটা লিরিক্স ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নেব। আপনি ইউটিউবে যা সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও সং, বা আপনি যেটা ভিডিও তৈরি করবেন সে ভিডিওটাই আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন। এবং এটার আমি যে কোনো একটা লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন আমি কীভাবে তৈরি করি আপনারা সেভাবে দেখেন। ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা লিরিক্স ভিডিও নেব। আমি 39 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটাকে আমি নিয়ে এলাম। এটাকে অ্যাড করে দেব। দেওয়ার পর আমাকে এটাকে একটু সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আগে ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি কী করবো, ফটোতে ক্লিক করবো। ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে ছবি দেবো, অনেক সুন্দর সুন্দর ছবি, মানে যার যেটা আপনার যেটা ছবি দিয়ে ভালো লাগে আপনি সেই ছবিটাই দেবেন। আমি দেওয়ার জন্য অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই ছবিটা ভালো লাগছে, এটা দিয়ে দেবো। এটাকে এরকম একটা জুম করে টেনে নেবেন, নেওয়ার পর এরকম সাইডে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, মানে ফুল করে দেবেন। আমি পুরো ফুল করে দেখালাম না, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু করতেছি। তারপর এই ছবিটাকে ক্লিক করে আপনারা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। রিমুভ বিজিতে ক্লিক করে এখান থেকে অটো রিমুভ এটাতে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর কি করবেন, আরেকটি ফটো নেবেন। আপনি আপনার ছবিও নিতে পারেন বা ছেলের ছবিও নিতে পারেন। হ্যাঁ, আমি একটি ছেলের ছবি নেব বা একটি নায়কের ছবি নেব। আমি ভালো কোনো ছবি পাইতেছি না, দেখা যাক কেমন ছবি পাওয়া যায়।
এখান থেকে আমি এই ছবিটাকে নিলাম। এটাকে নেওয়ার পর এটা ছবি একটু জুম করে দিবেন, তারপরে এরকম একটু টেনে এটা সামনাসামনি আনবেন আর কি। তারপর এই ছবিটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রিমুভ করার জন্য অটো রিমুভাল ক্লিক করলে অটো রিমুভ হয়ে যাবে। এই ছবিটা আমি যদি সাইটে দিই কেমন হয়, ভালো হবে। আমি এখানে আরেকটি মেয়ের ছবি দেবো, মানে এরকম করে আপনার যে মেয়েটার ছবি ভালো লাগে আপনি সেই মেয়েটার ছবি দিতে পারবেন, বা যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন। দেওয়ার পর এটাকে আমি একটু যে ফিল্টার করে দিই কেমন হয়। আমি এটাতে হার্ড ওভারলে এটা করে দিলাম, তারপর দেখা যাক কী হয়। না, এটা করে দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, বেশি ভালো হবে। একটু ভালো লাগতেছে। এখন বোঝা যাচ্ছে ছেলেটার সাথে মেয়েটা দাঁড়িয়ে আছে। পাশ থেকে, মানে পাশের থেকে ওই মেয়েটা দেখছে আর কি। এখানে একটু ভালো লাগছে। ছবিটাকে আপনারা একটু ভালো করে সেট করে নেবেন, তাহলে হয়তো ছবিটা আরও ভালো লাগবে। মানে এখন একটু প্রফেশনাল মনে হইতেছে আর কি। তারপর আপনারা কি করবেন, এটার জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে দেই তাহলে কেমন হয়। এখান থেকে এই ছবিটাকে আরেকটু চাপিয়ে দেই, মেয়েটার ছবিটাকে আরেকটু সরিয়ে দেই, তাহলে বেশি ভালো হবে। ভালোই লাগছে। তারপর এটা সাউন্ড থাকলে আপনারা সাউন্ডটা অফ করে দিবেন। তারপরে উপরের যে মেয়েটা আছে ওই মেয়েটাকে আমরা আবার নতুন করে বসিয়ে দেবো, যেন ওই আলোটা যেন ওইটার উপরে না পড়ে। ওই মেয়েটার ছবিটাও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এখন একটু ভালো লাগছে। তারপরে আপনারা যেটা করবেন, এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে একটি মিউজিক নেবেন, মানে লিরিক্স ভিডিও নেবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই নেবেন। আমার এটা ভালো লাগছে, এটাই নেব। তারপর এটাকে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আপনি কি করবেন, ফিল্টারে ক্লিক করে দেবেন।
এখন দেখতে পাচ্ছেন একটু প্রফেশনাল মনে হইতেছে বা পুরোই প্রফেশনালের মতো লাগতেছে। তারপর এখান থেকে আপনার বাড়তি যে অংশগুলো আছে সেটাকে আপনারা ভিডিও সমান করে, মানে এই ভিডিওটা যত দূর আছে বা লেয়ারটাকে ধরে আপনারা ডুপ্লিকেট করে দিয়ে এটা ডাবল করে দেবেন, তাহলে ওই ভিডিওর সমান হবে। মানে ওই লিরিক্স ভিডিওটার লেয়ারটা যত দূর আছে আর কি। তারপর এখান থেকে বাড়তি অংশগুলোকে কেটে দিবেন। এটাকে আরেকবার ডুপ্লিকেট করবেন, তাহলে ওই লেয়ারের সমান হয়ে যাবে। এখন পুরো ভিডিওটা তৈরি হয়ে গেল, একটু চালু করে দেখি। এরকম সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। এখন ভিডিওটা সেভ করার জন্য আপনারা যেটা করবেন, এখানে যে আপনার বাড়তি অংশগুলো থাকে সেগুলোকে আপনারা কেটে দিবেন। আমার এখানে কোনো বাড়তি অংশ নেই। তারপর এখান থেকে আপনারা এটা দিয়ে চাইলে আপনারা কি করতে পারবেন, সরি ওই মেয়েটার ছবি আবার পিছনে পড়ে গেছে। ছবিটাকে আবার উপরে দিতে হবে। আমি ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে একটু বুঝিয়ে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। তাহলে আর আপনার বারবার কষ্ট করতে হবে না। এখন ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবেন। আর যদি চান যে ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে, সেটাও করতে পারেন, 4K করতে পারেন। আমি 4K করবো না, আমার 1080p থাকবো।